আজকে মুরগির মাংস এবং মসুর ডাল দিয়ে মাছের মুরগির গন্ড রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমি মাইনুদ্দিন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। এটা হলো মাছের মুরগি গন্ড, মাছের মাংস দিয়ে এবং মসুর ডাল দিয়ে মুরগি গন্ড। আমি যেভাবে রান্না করতে অবশ্যই আপনি আমার সাথে থাকবেন। চলেন দেখি। আমি আগে তেল এবং পেঁয়াজ কুচি, তারপর মশলা, জিরা, ধনিয়া এবং মরিচ, লবণ লাগে সব কিছু আগে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিয়ে ভালো মতো মশলাটাকে কষাবো। কষানোর পরে আমি আপনার যখন কিছুক্ষণ কষানোর পরে আমি মাছগুলো দেবো। সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন শেয়ার করেন নাই অবশ্যই আমার যারা এখন আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কারণ আমার মশলা কষানোটা শেষ। দেখেন মশলাটা অনেক সুন্দর আসছে। মশলাটা না কষালে কিন্তু আমার ভালো হয় না। আমার ছেলে আবার অনেকগুলো খায় না, সেজন্য তার জন্য মুরগির মাংস রান্না করতেছি। আবার বলার মুরগি অনেক পছন্দ করে, সেই জন্য আমি মাছগুলো এখন দিয়ে দিব। দিয়ে আমার মাছগুলো একটু ভালো মতো কষিয়ে নেব। কষানোর পরে অবশ্যই পরে আমি আবার ডাল ইউজ করবো। আপনারা আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। যাক, এখন আমি মাছগুলো একটু ঢাকনাটা দিয়ে একটু সিদ্ধ হয়ে যায়। আমি পরে আবার আসতেছি। এখন দেখেন হয়ে যায়, সুন্দর কালার আসছে, দেখছেন? আসলে সেই কালার আসছে আমার। এখন আমি একটু তেজপাতার সাথে একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম, যেন আপনার গ্রানটা ভালো হয়। মুরগিগন্ডতে যদি গ্রান না আসে তাহলে আবার খেতেও ভালো লাগে না। অবশ্যই আপনার দিলেও হয়, না দিলেও হয়, সেটা আপনাদের জিনিস। দেখছেন কালারটা আসলে সুন্দর হচ্ছে। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটা ইউজ করবো। এই যে আমি ডালটা দিয়ে দিলাম। আমি মসুর দিয়ে রান্না করলাম। আপনারা যে যেমন রান্না করতে পারেন, মুগ ডাল দিয়ে রান্না করতে পারেন বা বিভিন্ন ডাল দিয়ে আপনারা রান্না করতে পারেন। কিন্তু আমার কাছে মসুর ডালটা ভালো লাগে, সেই জন্য আমি মসুর ডাল দিয়ে রান্নাটা করলাম। কারণ সম্পূর্ণ আমার ওয়াইফে করতেছে, আমি ভিডিও করতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। ওই পাশে আমার মুরগির মাংসটা অলরেডি শেষ। এখন দেখেন আমার এখানে কালারটা অনেক সুন্দর আছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি ইউজ করবো। একটু পানি না দিলে তো আপনার হবে না। পানি অবশ্যই যে যার মতন দেবেন, যেমন লাগে। আমি পানি মিডিয়াম পানি দিব আমার এখানে যে আমি অবশ্যই, কারণ আমরা ডাল খেতে পছন্দ করি। আবার যদি মুরগির গন্ডর মধ্যে আপনার যদি একটু জল না থাকে তাহলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে না। যাক, তারপরে আমি মিডিয়ামভাবেই দিলাম, যেমন খেতে ভালো লাগে। যাক, তাহলে আপনারা দেখেন আমার মুরগির মাংসটাও শেষ। অবশ্যই আমার রান্নাটাও প্রায় বলে আসছে। অবশ্যই আপনারা প্লিজ আপনার ভিডিওগুলো দেখবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। যদি আপনারা না দেখেন তাহলে আসলে আমাদের পরিশ্রম সম্পূর্ণ বৃথা। আমরা সবার ভিডিও দেখবো এবং সবার পাশে থাকবো, এতটুকুই। যাক, আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।